কিন্তু বিশ্বাস করো কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। এখানে কোনো কালেকশনই ভালো না, তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো। রঞ্জা, আমার না সারাক্ষণ তোমার এগুলো ভালো লাগে না। কোথায় যাব এখন? আমরা কোন মলে যাব বলো তো? চন্দননগর ফিরতে হবে। রঞ্জা চলো, এখানে যা পছন্দ হচ্ছে তাই নেবে। না, এই জন্য ভালো লাগে না, জানো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে পিৎজা খাবো। একবার প্লিজ এক্সট্রা চিজ দিয়ে, না বলো না প্লিজ। ভগবান, কি নিয়ে এটা? জামা কাপড় পছন্দ হচ্ছে না, পিৎজা খাবে? ওস্তাদজি, আপনি বড় ম্যাডামকে আটকান, আমি মাকে অন্য কোথাও যেতে বলছি। গুরুজি, মা, বড় ম্যাডাম আর ছোট ম্যাডাম এসে পড়েছে। ওস্তাদজি কথা বলছেন ওদের সঙ্গে। আমি চাই। আচ্ছা এসো। আর তোমরা সবাই পিৎজা অর্ডার করেছো? তা তিলু কোনোদিনও খেয়েছে এই ধরনের খাবার? না ছোট ম্যাডাম, খাইনি। সেই জন্যই গুরুজি ওস্তাদজিকে এটা আনতে বললেন। গুরুজি, আমি একটু হাত মুখটা ধুয়ে আসছি। বস রঞ্জা, বস। পিলু, আমি এখন আসছি বুঝলি। তোর বাবাকে বলিস এই কারণে আমি এখানে আসতে চাইছিলাম না। আমি সত্যি চাই না পিলু, আমার জন্য বা তোর জন্য তোর সংসারে কোনো ক্ষতি হোক। নিজেকে সামনে রাখিস মা। সংসারে যেন ভাঙন না ধরে। কোন সংসারে যদি সামান্য একটু চির ধরে আর তখনই যদি সেই চিরটা মেরামত করা না হয়, তাহলে সেই সংসারটা এক থাকে না রে মা। পিলু, তুমি শুধু এখন তোমার বাবার মেয়েই নও, ওই সংসারের বউ। আমি শুনতে চাই না তোমার কারণে সুরমণ্ডলের কোনো ক্ষতি হয়েছে। মনে থাকবে তো? মনে থাকবে এই কথা? সাবধানে থেকো, বুদ্ধি করে চল। কেমন? আমি আসি। ওদের সকলকে বলে দিও আসি। মা, তুমি আর গুরুজির সঙ্গে দেখা করতে আসবে না? কখনো না। অতীতকে পেছনে ফেলে আসাটাই ভালো রে মা। জোর করে সামনে টেনে আনলেই বিপদ ঘটে যায়। কথাটা মনে রাখিস, কেমন? বাবা আমাকে কোথাও যেতে দিত, তুই বল। কিন্তু মারে, আমি জানতাম না যে ওই সময়ে তুই এই পৃথিবীতে আসতে চলেছিস। তুই হবার পরেও আমি এই কথাটা জানাতে পারতাম,
কিন্তু তখন আমি কিচ্ছু জানাইনি অশান্তির ভয়ে। এখনো চাই না কোনো অশান্তি হোক। তাই সব পুরনো কথা বাদ দিয়ে সবকিছু নতুন করে শুরু করাটাই ভালো। আদিত্য স্ত্রী এখন রিজুলা, এটাই বর্তমান। আমি শালাইশ্বরীতে ভালোই আছি, বাবাকে নিয়ে থাকি। আর এখন তো বাবার হাঁটুর অপারেশনটাও হয়ে গেল, আর কোনো চিন্তাই রইল না। আন্টি, একটা সত্যি কথা বলবো, আমি আমার নিজের মা ছাড়া আপনার মতো মা, আজ যা হয়েছে সেটা কিন্তু ভালো হয়নি। আমার মনে হয় রিজুলাকে না সত্যি কথাটা সরাসরি জানিয়ে দেওয়া উচিত। পিলু যে কল্যাণীর মেয়ে, আমার আর এক সন্তান, সেটা রিজুলার জানা উচিত। তুমি কি বলো মা? না, আমি কইতেছি কি যে দাদা, মা কইবার আগে আমি একখান কথা কইতেছি কি, তুমি এখন আর এই কথাগুলো কইও না বৌদিরা। নববর্ষের এই অনুষ্ঠানগুলো আছে তো, ওইগুলো কাটতে যাক, তারপর কইও। বোঝাই তো যাইতেছে যে বৌদি এই কথাগুলো খুব একটা ভালোভাবে লইব না। গুরুজি, মা পই পই করে বলে গেছে আমার জন্য যেন এই সংসারের কোনো ক্ষতি না হয়, কেউ যেন কষ্ট না পায়, এই সংসারটা যেন ভেঙে না যায়। গুরুজি, এই সংসারের কোনো সমস্যা হলে কিন্তু মা খুব কষ্ট পাবে, আপনি দয়া করে এটা হতে দেবেন না। দেখ আইস, দেখ তোর কেমন বউ হয়েছে, নিজের কথা ভাবে না, পরের সুখের কথা চিন্তা করে। এই না হইলে কল্যাণীর শিক্ষা। হাই পিলু, হাই, আমার কাছে হায় মা, আয় আয়। থামাম, চা খাবে তোমরা? করবো না, এখন চা খাবো না। কি কইতেছিলাম জানিস তো উদয়, যখন আমরা নৈহাটিতেছিলাম তখন মনে হয়েছিল যেন এইরকমই জীবন হইব। এখন তো দেখতেছি সব অন্যরকম হয়ে গেল। থামাম, এরকম কথা কেন বলছো তুমি? তুমি না সবসময় হই হই করো। ঠাম্মামকেও দেখলাম কেমন চুপচাপ। না না সিঞ্জিনী দিদি, কি হবে, সবাই গান শুনছিল। বলছি তুমি এই এক দুদিন এখানে আসলে না যে? আসেনি, তার কারণ বাবা এসেছেন কলকাতায় বাড়িতে, এখন কদিন এখানেই থাকবেন। এমনিতে বাবা দিল্লিতে পোস্টেড, তবে আমাদের বাড়ি কলকাতাতেই। বাবা এলে আমাকে একটু বাড়িতে থাকতে হয়। সিঞ্জিনী দি, আঙ্কেল এসেছেন? কই এই বাড়িতে এলেন না তো? আসবেন রাইট, গুরুজির সঙ্গে দেখা করতে অবশ্যই আসবেন। শোনো না, আমি না একটা ভিডিও এডিট করছিলাম, করতে করতে চলে এসেছি। আমি যাই, এডিটটা সেরে ফেলি, কেমন?
সিঞ্জিনি দিদি তুমি একটু বসো, আর আদা চা খাবে তো করে আনি? না পিলু, আজ আর বসবো না, বাড়ি ফিরতে হবে। আসলে বাবা চান, বাবার এক বন্ধুর ছেলে ক্লাসিক্যাল সিঙ্গার, বাবা চান আমি ওনার সঙ্গে ডিনারে যাই। কি? না না, হঠাৎ ডিনার কেন? পিলু আজ আমি আসি, আজ বোধহয় গুরুজির শরীরটা ঠিক নেই। বাবা এসেছেন এই কথাটাই আমি গুরুজিকে বলতে এসেছিলাম, তুমি একটু বলে দিও কেমন? আসি। পিলু, ডিনার মানে বুঝতে পারলে না তো? আমার মন বলছে আঙ্কেল নিশ্চয় সম্বন্ধ দেখছেন। আমার হয়ে গেল, আমার লাইফ শেষ। সম্বন্ধ? না না রঙ্গন দাদা, তুমি আর দেরি করো না, তুমি সিঞ্জিনি দিদিকে নিজের মনের কথাটা বলে দাও, বুঝলে? আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না পিলু। আচ্ছা আচ্ছা তুমি বলো তো, আমি কি গান করে প্রপোজ করবো না প্রপোজ করে গান করবো? নাহলে তুই আহিরদাকে বলো না যে আমাকে একটা ক্লাসিক্যাল গান শিখিয়ে দিতে, নাহলে তুমি আমাকে একটা ফোক গান শিখিয়ে দাও। পিলু পিলু কিছু তো একটা হোক, আমি বুঝতে পারছি। রঙ্গন দাদা আমি ওস্তাদজিকে বলবো। ওস্তাদজি বাইরে থেকে দেখতে যেমন, ভেতর থেকে দেখতে অতটাও রাগী নন, এই কদিনে এটুকু বুঝতে পেরেছি। পড়ছে, কিন্তু আমি যদি তাকে এতটুকু সম্মান করতে পারতাম। পিলু, তোমার বাবার সঙ্গে আমার বাবার কোনো তুলনাই হয় না। উনি আমার মায়ের কানটাই কেড়ে নিয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, যখন বাড়িতে আমার মায়ের গান করাটা বন্ধ করে দেওয়া হচ্ছিল তখন উনি চুপ ছিলেন। শুধু তাই নয় পিলু, এই কাজের জন্য উনি আজও লজ্জিত নন, উল্টে আমার মাকে দোষারোপ করেন উনি। পণ্ডিত বসু মল্লিককে সম্মান করা আমার পক্ষে সম্ভব নয়। ওনাকে বাবা বলে ডাকা তো দূরের কথা, ওনাকে আমি কোনদিনও শ্রদ্ধা করতে পারবো না। তাতে আমার মা কষ্ট পায়, কিন্তু আমার কিছু করার নেই পিলু। এটা আমার পক্ষে কখনো সম্ভব নয়।
কি গো ভালো লাগছে না এটা? ঠিক আছে বিরেন্দা, একটুখানি একটু অন্যরকম দেখো। না না, কালো বিয়ের পরে কালো রং দেখিও না, অন্য রং দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা দেখি। এইটা শোনো, পিলুকে দেখো। বিরেন্দা, এটা দেখো তো। এইটা কি সুন্দর ডিজাইনটা দেখো। আমরা বরং স্টার্ট করি, চল চল। পিলু, এসো একটু। শোনা, বলছিলাম যে আমি শাড়িটা কিনবো যেটা সিঞ্জিনির পছন্দ হলো। হ্যাঁ রঙ্গন দাদা, তুমি শাড়িটা সিঞ্জিনী দিদিকে দিও, আর তারপর নিজের মনের কথাটা বলে দিও। আমি কালি শাড়িটা দেবো, তুমি শুধু একটু হেল্প করো, কেমন? করবো। বলছিলাম প্রভাত ফেরিতে শুধু গান হবে, আমরা নাচতে নাচতে যাবো না? ওই যে তোর তবলা বাদক কাকা বাবুকে জিজ্ঞেস কর। জি আগে মাতেই। আরে কি ব্যাপার, এখনো হাসাহাসি আর গল্প করবি এখানে? রোদ কোথায় উঠেছে দেখ, আমরা প্রভাত ফেরি করবো না? না না মণিমা, আমরা তো তৈরি আছি, শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম। আরে বাবা, আমি তো চলেই আসতাম, কত গেস্ট এসেছে, আহির ব্যবস্থা করতে হবে না? ও দিদি ভাই, এবারে প্রভাত ফেরিতে আমরা একটু নাচতে নাচতে যাব। নাচবি? মানে চন্দননগরের রাস্তায় নেচে নেচে প্রভাত ফেরি, সেটা কেমন দেখাবে? আইডিয়াটা তো নিশ্চয়ই পিলুর। কারণ ওই তো এইভাবে নেচে নেচে গান করে কিনা। আর আহির, তোমারও নিশ্চয়ই আইডিয়াটা পছন্দ হয়েছে। আমরা এইভাবে কখনো প্রভাত ফেরি করিনি বটে, কিন্তু অনেক জায়গায় হয়, আগে হতো। মণিমা, তুমি যদি অনুমতি দাও তাহলে। কইতাছি কি, আমাকে অসুর মশাই তো বড় হয়ে গেছে, এখন তো পোলাই আমাদের অনেক বড় হয়ে গেছে দেখি। কি রে, তখন আমাকে বলছিলি না আলাদা করে নববর্ষে পিলুর সঙ্গে একটু কথা বলছে না কেন আহির?
লক্ষ্য করছিলিস, এবার দেখছিস ছেলে কেমন বউয়ের ইচ্ছেটাকে মাথায় করে রেখেছে। কেন আমার বাবার আর পিলুর এই বন্ডিংটা পছন্দ হচ্ছে না? বাবা বড্ড বেশি আশকারা দেয় পিলুকে। সত্যি তো, কবে বাবার রান্নার শখ ছিল? এই আদিত্যকে দেখেছিস, সে ঘর ভর্তি গেস্ট এসে বসে আছে। আদিত্য, লুচি বেলছো তুমি? মানে বাড়ি ভর্তি গেস্ট, সবাই বসে আছে বাইরে, তুমি এখানে লুচি লুচি বেলছো? মানে যে কেউ চলে আসতে পারে তো এখানে? আরে তো আসুক না, আমারও তো নিজের হাতে সবাইকে লুচি বানিয়ে খাওয়ানো শখ হতে পারে, পারে না? দেখো, প্রত্যেক বছর উদয় তো নববর্ষের দিনে লুচি বানিয়ে খাওয়ায়, এবছরটা আমিও যোগ দিলাম। দিদি ভাই, এটা আদিত্যদার একটা নতুন শখ। উদয়েরও তো কত রকম শখ আছে, তুমি আদিত্যদাকে আটকেও না, উদয়কেও তো আটকানো যায় না, বলো? সত্যি আমি এই আদিত্যকে চিনতে পারছি না। আদিত্য শপিং মলে যাচ্ছে, সেখানে গিয়ে খাবার অর্ডার করে খাচ্ছে, এখন এখানে লুচি বেলছে। আমি জানি না, মানে পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের এই রূপান্তর কেন, কিসের জন্য বুঝতে পারছি না আমি। আদিত্য, আমি যাচ্ছি ভিতরে গেস্টদের কাছে, কিন্তু তুমি প্লিজ প্লিজ তাড়াতাড়ি এসো। আদিত্য, তোমার নাম খ্যাতি এখন এমন জায়গায় পৌঁছে গেছে না, তুমি চাইলেও উদয়ের মতন সাধারণ জীবন কাটাতে পারো না আদিত্য। আর এই কথাটা আমি তোমাকে সমানে বলে যাই, কিছুতেই বোঝাতে পারছি না। হঠাৎ এই কথা উঠছে কেন? ওঠাতে হচ্ছে তার কারণ তুমি নিজের জায়গাটা ভুলে যাচ্ছ আদিত্য। পিলু, তুমি আমাকে এখানে কেন ডেকে আনলে? সিঞ্জিনী দিদি, আসলে নববর্ষের বৈঠকে আমি কোন শাড়িটা পরবো আমি না সেটাই ভাবছি। গুরুজি, ঠাম্মাম, কাকাবাবু কাউকেই তো প্রণাম করতে যেতে পারলাম না, গেলেই বলবে নতুন শাড়ি পরিসনি কেন। এত শাড়ি হয়েছে না এবার, আমি বুঝতেই পারছি না কোনটা পরবো, তাই জন্য তোমাকে এখানে ডেকে আনলাম। ঠিক আছে, আমি গিয়ে দেখছি, কিন্তু আই পিলু, তুমি বারবার পেছন দিকে কেন তাকাচ্ছ? কই না তো, রঙ্গন দাদার দেখা নেই কেন? আমি বলছিলাম কি, ওই এই তো তাকাচ্ছ। শোনো, এখানে কি কারুর আসার কথা আছে? আহিরদা কি তোমায় আজ ডেটে নিয়ে যাবে পিলু? হ্যাঁ, কিসের ডেট? আজ তো পয়লা বৈশাখ। দাঁড়াও, আহিরদাকে বলবো তোমাকে একটা ঠিকঠাক ডেটে নিয়ে যেতে। যদিও এটা বিয়ের আগেই হয়, কিন্তু তোমার বেলাটা না বিয়ের পরেই হবে, কি যায় আসে। ওই তো ইয়ে সিঞ্জিনী দিদি, আমি এক্ষুনি আসছি, 1 মিনিট। আই পিলু, কি ব্যাপার তুমি এখানে? কিছু বলার ছিল? না, মানে হ্যাঁ ছিল। হয়ে গেল, এত রিহার্সেল করলাম, এখন সব গুলিয়ে যাচ্ছে। কি যেন বলার ছিল। আমি অপেক্ষা করছি।
যা বলার তাড়াতাড়ি বললে ভালো হয়। হ্যাঁ বলবো তো। আমি বলছিলাম যে তোমার ওই ডিনার ডেটটা হলো? তোমার কি মনে হয় এই প্রশ্নটা করার মতো সম্পর্ক হয়েছে আমাদের? তুমি সেতারে থাকবে, এত অবাক হওয়ার কি আছে? সরি বাবা, কিন্তু আমি পিরুর সঙ্গে বাজাতে পারবো না। রঞ্জা, গুরুজি তোমায় বলছেন, তুমি না বলছো কিভাবে? আমার পক্ষে সম্ভব নয়। ছোট ম্যাডাম, আপনি গুরুজির সঙ্গে বাজান। গুরুজি, আমি আমি কি করে আপনার সঙ্গে গাইব? অত বড় সাহস আমার নেই। আমি তো বলেছি দুজনেই আমার সঙ্গে যোগ দেবে, ব্যাস, আর কোনো কথা নয়। রঞ্জা, যাও সেতারে গিয়ে বসো, যাও। আমি তানপুরে বসছি। কি হলো রঞ্জা, বসতে বললাম তো। রঞ্জা, আলোকের এই ঝর্ণাধারায় গানটা শুরু করছে, তুমি সেতার দিয়ে শুরু করো। পিলু, আমি যতটা গাইব তারপরে তুমি গাইবে একা, কেমন? প্রত্যেক বছরই তো কত আনন্দ করে এনে দেয়। মানুষ কিরকম পাল্টে যায় দেখেছে সোহিনী? আমার মনটাই না একদম ভেঙে গেল, ভালো লাগে না আমার মনটা, আমার একদম থেকে দূর দূর দূর। আমি আর কিছু লাগাবো না মাথায়, না রে। চলে গেল। বাড়ির সকল পোলাপান কত বড় হইয়া গেল, ঋতুর এখনো মাথার মধ্যে কোনো বড় হওয়ার লক্ষণ নাই। না, এই বয়সে এইরকম প্রেম, এইটা আধিক্যতা ও কি একটুও বোঝে না? দাদা, কেন তুমি ঋতুকে ছুটিয়ে দিলে বলো তো? তুমি তো জানো একেবারে ছেলে মানুষ। যাও যাও যাও, বউয়ের মান ভাঙাও, যাও। না, সে তো যাইতেই হইব। আর তাছাড়া হচ্ছে কি, দেখ, এই বাংলাদেশে তো 6 খান ঋতু, আমার তো 1 খান ঋতু। ঋতু ঋতু কাকা বাবু, কি হয়েছে? ওই লঙ্কা কাণ্ড যা হয়। তুমি কাকিমণিকে গিয়ে নিয়ে এসো, কাকিমণি কিন্তু খুব রেগে গেছে। যাও। যাই তাই করে। আরে কি হলো? আমি তো বৈঠকের জায়গা সব তৈরি করে দিয়েছি, তোমরা সবাই এখানে তাড়াতাড়ি চলো। ছোটকা চলো, মা চলো। না, আমার পক্ষে যাওয়া সম্ভব না। কেন, কি হলো ছোটকা? কারোর জীবনে 1 খান, কারোর জীবনে 2 খান, কারোর জীবনে 3 খান, কারোর জীবনে 4 খান থাকে, এমনকি 10 খানের কথা শুনেছি। আমার তো 1 খান বউ, সেই বউ রাইগা চলে গেছে। তারে মাথা ঠান্ডা করে এখানে আনুম, তারপর তার মাথায় ফুল গুজুম, তার গলায় মালা দিমু, তারপর বৈঠক শুরু হইব, না হলে শুরু হইব না। 1 খান কথা তুমি দিকে শোনো। কি? তুমিও তো সদ্য বর হইছো, না বর তো হইছো, তোমার বউ খাড়া আছে ওখানে। ফুল আনো, মালা আনো, তারে পরাও। সোহিনী, আমি এইরকম বিয়াক্কেলি পুলা কোনোদিন দেখি নাই। যেখানে উদয় নারায়ণ মুখার্জির মতো এরকম প্রেমের সাগর আছে, তার পাশে এই ডোবাখানা আইলো কত টিকা। হ্যাঁ, শোনো, যদি নববর্ষের বৈঠক ঠিকঠাক করতে চাও তাহলে বউয়ের গলায় মালা দাও, না হলে কিন্তু নববর্ষের বৈঠক হইব না। আর আমি কোন বরদের ছাড়ুম না তো ছাড়ুম না। সুতরাং বৃন্দাবন চলো। উদয় দা পারে সত্যি। ও মা, আমার বৌমাকে কি মিষ্টি দেখাচ্ছে, খুব মিষ্টি দেখাচ্ছে পিলু। এই আমি যাই একবার ওদিকটা দেখে আসি। হ্যাঁ, ওরে বাবা, দেখি 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 সিঞ্জিনি, কি দারুণ দেখাচ্ছে রে তোকে। এই পিলু,
সেদিন ভাবছিলাম না এই শাড়িটাই সিঞ্জিনিকে দেব। মামুনি আসলে কেনা হয়েছিল তো শাড়িটা। তাই? হ্যাঁ মামুনি, বলছি তুমি যাও ওদিকটা একটু দেখে এসো। যাও যাও যাও। যাই, হ্যাঁ। খুব সুন্দর দেখাচ্ছে দুজনকে। আমি আসছি। আয় ঋতু, ঋতু। রঙ্গন দাদা, দেখো সিঞ্জিনি দিদি শাড়িটা পরেছে। খুব সুন্দর লাগছে সিঞ্জিনি দিদি। আমি এই শাড়িটা পরে এসেছি শুধুমাত্র ছোটকার কথা। পিলু, একজনকে বলে দিও লাইফে একটু সিরিয়াস হতে। শুধু তো শাড়ি কিনলেই হবে না, নিজের জীবনেও কিছু একটা করা উচিত। এই পিলু, তোমার কি মনে হয় সিঞ্জিনির মত আছে? রঙ্গন দাদা, আস্তে আস্তে এগোতে হবে বুঝলে। তবে শাড়িটা যখন পরেছে তার মানে 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 মত আছে। ইয়ে মানে কিসে মত আছে? কি হচ্ছে কি এখানে? কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি। আরে আহিদা, হাতে ওটা কি ফুল? পিলুর জন্য? নিশ্চয়ই পিলুর জন্য। না মানে আমাকে তো ছোটকা ইয়ে মানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না না ঠিক আছে, চমৎকার ব্যাপার। কিন্তু পিলু, তুমি এই ফুলগুলো মাথায় পরে নাও তো। ও আচ্ছা, আহিদা পরিয়ে দেবে? হ্যাঁ, খুব সুন্দর লাগবে কিন্তু। ও আহিদা পরে দাও, পরে দাও। তুই না বড্ড ফাজিল হয়ে জানিস তো। তুই চলো, ওখানে কাজ আছে। আমি ওখানে কাজ পাচ্ছি না, আমি এখানে এইসব ফাজলামো করছি। আমি আহিরকে কোনোদিনই তার বাবার সঙ্গে দেখা করতে নিষেধ করিনি। আহির দেখা করতে চায় না। চায় না তো তোমারই কারণে। তুমি নিজের জেদের জন্য ছেলের হাত ধরে বেরিয়ে এসেছিলে। তারপর থেকে প্রতি মুহূর্তে তুমি ওকে তোমার মতো করে বুঝিয়েছ, নিজের বাবার বিরুদ্ধে ওর মনটাকে বিষিয়ে তুলেছ। আমার ছেলে এ বাড়িতে আশ্রিতের মতো আছে, অথচ নিজের বাড়িতে যেতে চায় না। এ সবই তো তোমারই কারণে, সোহিনী। মা, মা তুমি ভেতরে যাও। কেন তুমি এখানে শুধু শুধু অপমানিত হচ্ছ? পণ্ডিতজি, আজ আমাদের বাড়িতে উৎসব আছে, তাই আপনি পরে আসতে পারলে খুব ভালো হয়। না আহির, অন্য কোনো সময় নয়। আজ শুভ দিন, নববর্ষ। আজকে সন্তানকে আশীর্বাদ করাটা একজন পিতার ধর্ম। আমি সেই জন্যই এসেছি। এখানে তোমাদের জন্য নতুন জামা কাপড় রয়েছে। বিয়ের পর এটা তোমাদের প্রথম নববর্ষ, তাই আমি দুজনের জন্যই এনেছি। এটা রাখো। ক্ষমা করবেন পণ্ডিতজি, আমার মায়ের এই অপমান দেখার পর আপনার এই আশীর্বাদ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এরকম করো না আহির।
বাবার আশীর্বাদ ফিরিয়ে দিও না। তোমার বাবা ভাববেন আমি তোমাকে এই কাজ করতে বলেছি। আমি যা বলার বলে দিয়েছি মা। ঠাম্মা, এসব কিছু পরে করলে হতো না? এদিকে যদি কেউ চলে আসে। আইজ নববর্ষ, আইজ গাই হাতের ছাপটা দে। আর শোন, আমি হইলাম অন্নপূর্ণা মুকুজ্জে, আমি কারোরে ডরাই না, বুঝলি? নে ছাপটা দে। আমার বংশের মাইয়া, আমার আদরের ধন। ফিলু, ঠামাম যেটা বলছেন সেটা করো। এই না, ছাপ দাও। ওকে মা, এসব বলছিলেন? বংশের মেয়ে, আদরের ধন, তার মানে এই কাপড়টাতে আপনার নাতি নাতনিদের হাতের ছাপ, রঙ্গন, রঞ্জা, রাই, ওদের এমনকি উদয় আদিত্যরও হাতের ছাপ আছে। আপনার শাশুড়ি মা সেটা দিয়েছিলেন, আপনি বলেছিলেন আমায়। সেখানে এই মেয়েটার হাতের ছাপ কি করে আসতে পারে? আসলে বড় ম্যাডাম, আমি ঠাম্মামের বাক্সয় কাপড়টা দেখেছিলাম, তখন ঠাম্মামকে জিজ্ঞেস করেছিলাম এটা কি, আর ঠাম্মামই করেছিল সবটা। আমি না বায়না করেছিলাম ঠাম্মামকে যে আমি হাতের ছাপ দেবো ওই কাপড়ে, আর ঠাম্মাম তো আমাকে নাতনি বলেছিল, তাই জন্যেই। চুপ চুপ, একদম চুপ, একটাও মিথ্যে কথা শুনতে চাই না আমি। মা, আপনি বলবেন ঘটনাটা কি? আপনি বলবেন নাকি আমি সবাইকে ডাকবো? বলবেন না। আহির, তোমার কোনো বক্তব্য আছে? তুমি কিছু বলবে আমাকে? তুমি জানো কিছু? মণিমা, তুমি এতটা উত্তেজিত হও না, তুমি একটু শান্ত হও। শান্ত হবো? উত্তেজিত হবো না মানে কি? আহির, তুমি জানো তুমি জানো এই কাপড়টাতে যার যার হাতের ছাপ আছে তারা প্রত্যেকে মুখার্জি বংশের। তাদের শরীরে প্রত্যেকের মুখার্জি বংশের রক্ত বইছে। আর এই মেয়েটার কোনো বংশের ঠিক নেই, বাবার পরিচয় জানে না, ওর হাতের ছাপ কি করে এখানে আসতে পারে? মা, মুখার্জি বংশের এই ঐতিহ্যতে ও কি করে ভাগ বসাতে পারে? কোন অধিকারে? ধরুন আপনার জিনিস চলতে পারে না, এটাকে সব। মণিমা, 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 দাও